যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। হাওড়া জেলা সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রের নেতৃত্বে বেলগেছিয়া থেকে বেলুড়মঠ পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও সাংসদ সায়নী ঘোষ, আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এই শোভাযাত্রায় সামিল হন। রিপোর্ট নিজস্ব সংবাদদাতা। যে পদযাত্রার ব্যবস্থা করা হয়েছে সেই পদযাত্রায় আগত এবং রাস্তার আপনি ধাক্কা মারছেন কেন? হ্যাঁ কেন ধাক্কা মারছেন? ধাক্কা মারছে কি? হ্যাঁ আপনি ধাক্কা কোথায় মারছেন? আপনি বলছেন সরে যান আমার সামনে। আমাদের ওসব করবেন না, কেস খেয়ে যাবেন। হ্যাঁ আস্তে আস্তে ঠিক আছে ছাড়ো না পার হয়ে গেছে ছেড়ে দাও, হয়ে গেছে ছেড়ে দাও, অনেকক্ষণ নিয়ে এই বাপরে পার করে দেবো। জনসমুদ্র, মানুষের ঢল, মানুষের ভালোবাসা দিদির প্রতি, অভিষেকদার প্রতি, যুব সমাজের প্রতি, তারই এইটা রিয়াল্ট আমি সব দেখতে পাচ্ছি। মানুষদের রাখার জায়গা দেখতে পাচ্ছি না। বলুন আর কি বার্তা দেবেন যুব সমাজের? আমরা আমাদের আইকন স্বামীজির প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে যাচ্ছি। আর এইটা হাবড়া জেলা সম্পৃক্ত বৃহত্তম শোভাযাত্রা, এবং এই শোভাযাত্রা প্রমাণ করবে হাবড়া তৃণমূল কংগ্রেসের মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। থ্যাংক ইউ। হয়তো ভারতবর্ষই হতো না। আজকে এমন একজনের জন্মদিন যিনি শিকাগো ধর্ম মহাসভা রাস্তায় স্বামী বিবেকানন্দ কি করলেন? ঘুরে দাঁড়ালেন, দাঁড়িয়ে হনুমানগুলোকে তাড়া করলেন। আমাদের করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। ধন্যবাদ জানাই আমাদের বিওএ চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকে। গত একটু পিছিয়ে হয়ে যেতে, সঞ্জীবকে বলো ডান দিকে যারা আছে তাদেরকে নিয়ে আসতে, আর বালির যারা নেতৃত্ব আছেন সুরজিৎ থেকে শুরু করে তফজিলদা, মনোজ ভাই, ভীম, আমাদের কানু চ্যাটার্জি, সমস্ত তাদেরকে বলবো নজর যারা আছে তারা একটু এগিয়ে সামনে রাধার কাছে জামাইকে স্টার্টিং পয়েন্টে আপনারা থাকবেন। ওইখান থেকে ওইদিকে মুখ করে আমরা আর একটু পরেই শুরু করবো আমাদের এই শোভাযাত্রা। আমি 2-3 বার বলেছি পপ্পু পুনেন্দু ঘোষকে, তাদের সময় তো এখানে কিছু দাঁড়িয়ে আছে। নন্দিতা দিও বলেছেন আপনাদের জন্য যাদবপুর কেন্দ্রের গাড়িগুলো ঢুকতে পারছে না, জানি না কেন এখান থেকে জমায়েত এখনো ছাড়া হচ্ছে না।
কেন আপনার ভালো জামায়াত এসছে সেটা আমি জানি, কিন্তু আপনার জামায়াতের জন্য অন্য বিধানসভার কেন্দ্রে যদি জামায়াত আটকে যায় সেইটাও ভালো নেই। আসছেন তার নেতা, আমাদের নেতা মনোজ তিওয়ারি এখানে বসে আছেন। আমাদের বিধানসভা, অন্য বিধানসভা বিধায়করা গৌতম চৌধুরী থেকে শুরু করে সমস্ত অরূপদা থেকে শুরু করে তারা আমাদের উত্তর হাবড়া সালকিয়াতে তারাও জয়েন করবেন এবং তারপরে আমরা বেলুর মঠ দিকে এগিয়ে যাব। আমি মনোজদা নির্দেশ নিয়ে আমার শিবপুর বিধানসভার সমস্ত মানুষকে, হাবড়া জেলা ডোমজুর বিধানসভা থেকে যারা এসছেন, বাঁকড়া থেকে আমি দেখতে পাচ্ছি তারা এসছেন, চাবাইল থেকে এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং এরপরে আমি আমার ভাই সুদীপ রাহাকে বলবো বক্তব্য রাখার জন্য। সবাইকে পিছনে যেতে হবে, বেলুর মঠ যেতে হবে। আরিফ তুই শুধু আয়, বাকি সবাইকে ওইদিকে যেতে, দেবাদা ওইদিকে আছে, দেবাদান ঠাকুররা সব। আজকে যে জমাই রাজীব ঠাকুরকে আমি মঞ্চে ডেকে দেবো।